আজ সকাল সকাল বরের আবদারে বানিয়ে নিলাম বাড়িতে বসে পালক পনির। যদিও এখন পালং শাকের সিজন নয়, কম বেশি কিন্তু পালং শাক দেখতে পাওয়া যায় শীতকালে। তবে হ্যাঁ, এখন যেহেতু আধুনিক যুগ, এখন কিন্তু সারা বছরই সব কিছু অ্যাভেলেবেল। যেহেতু যেই সমস্ত বড় বড় মলগুলো রয়েছে সেগুলোতে কিন্তু সর্বদাই কিন্তু এই পালং শাক বলো বা ফুলকপি বাঁধাকপি, বলতে গেলে ফুলকপি বাঁধাকপি পালং শাক এগুলো কিন্তু শীতেরই সবজি। আর এখন আমাদের কিন্তু অনেক আধুনিক যুগ, সেহেতু আমরা কিন্তু সবসময় এটা হাতের কাছে পেয়ে যাই। তো শাকটাকে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি, কারণ বুঝতে পারছো পালং শাকে অনেক সময় অনেক রকম নোংরা আর তার সাথে কিন্তু থেকে যায় ঘাস। খুব ভালো মতো ধুয়ে না নিলে কিন্তু এটা শরীরের জন্য ভীষণই ক্ষতিকারক, দেখে শুনে করতে হবে। তো এটাকে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি, আর এটাকে কিন্তু আমি একবার ফুটিয়েও নিয়েছি। হালকা গরম জলে প্রথমে দিয়ে এক দুবার ফুটিয়ে নিয়েছিলাম। ফুটিয়ে নিয়ে কিন্তু এটা খুব নরম হয়ে গেছে, কারণ নরম না হলে কিন্তু এটা ব্যাটারটা তৈরি করা যাবে না। এটা খুব ভালো মতো নিয়ে নিয়েছি মিক্সিং জারে ধুয়ে নিয়ে। তো এটা মিক্সিতেই যেহেতু বেটে নিচ্ছি, কারণ এখনকার দিনে কিন্তু আর শিলনোড়োর কোনো পাট নেই, আর আমি শিলনোড়োতে খুব বেশি ভালো বাটতেও পারি না, তাই আমি মিক্সিং জারেই নিয়ে নিয়েছি। এটাকে 1 থেকে 2 সেকেন্ড মতো একবার ঘুরিয়ে নিলেই কিন্তু একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে। এটা ছাড়া কিন্তু একদমই পালক পনির সম্ভব নয়। আর দেখতে পাচ্ছ কতটা স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে। এখানে ছিল ফ্রিজে কিছু পনির, তো সেটাকে আমি খুব ভালো মতো কেটে নিচ্ছি। বলতে গেলে জানো তো, পনিরের ভীষণে আমি লোভী এক প্রকার, মানে বলতে পারো আমাদের বাড়িতে নিরামিষ মেনুতে কিন্তু পনির থাকেই প্রায়। আর সব থেকে বড় লোভী হচ্ছে আমি। সেটা কাঁচা পনির হোক বা ভাজা পনির হোক বা পনিরের যে কোনো একটা রেসিপি হোক না কেন, আমি কিন্তু পনির খেতে অনেকটাই ভালোবাসি। কাঁচা হলেও কিন্তু রান্না করতে করতে খেয়ে ফেলি। এখানে অল্প নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে আমি পনিরগুলোকে ভেজে নেব। এখানে তোমরা হলুদ নুন স্কিপ করতে পারো, কোনো রকম ব্যাপার নেই যে দিতেই হবে, তার কোনো ব্যাপার নেই। তবে কিন্তু হ্যাঁ, একটু নুন দিলে কিন্তু সেটা ভালো হয়। আর পনিরটা যেহেতু নরম ছিল, সেহেতু কিন্তু আমি গরম জলে, মানে নুন জলে এটাকে ভিজিয়ে রাখিনি। তবে হ্যাঁ, এটাকে কিন্তু তোমরা নুন জলে ভিজিয়ে রাখতে পারো, তাহলে পনিরটা কিন্তু অনেকটাই সফট হবে। আর এখানে ছিল বেশ কিছু মশলা, যেটা আমার ফ্রিজে স্টোর করা ছিল। এটা দিতেই হবে তার কোনো মানে নেই, এটা স্কিপ করলেও চলবে। এখানে ছিল ফ্রেশ ক্রিম, তার সাথে ছিল পালক পনির মশলা, আর তার সাথে ছিল বাটার। এগুলো সবগুলো আমি দিয়ে বানাবো। তবে হ্যাঁ, সব থেকে বড় কথা, এখানে একটু রসুন দিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এগুলো দিতেই হবে তার কোনো মানে নেই, যেহেতু এগুলো আমার ফ্রিজে ছিল, একদমই নতুন, ও বাজার থেকে গিয়ে নিয়ে এসেছিলো, সেই জন্য কিন্তু আমি আজকে দেবো। আর একদম বুঝতেই পারছো, দেখো এখানে শিলও কাটা নেই, আমি কেটে নেব, কেটে হাতের কাছে রেডি করে রাখবো, তারপর কিন্তু বানিয়ে নেব। আর ওই যে বললাম রসুন, আমি সকালবেলাতেই কিন্তু আজকে রসুনের 4-5টা কোয়া ছাড়িয়ে রেখেছিলাম, তাই তেলের ওপরেই কিন্তু আমি প্রথমে দিয়ে দিয়েছিলাম রসুনের কোয়া। শুধু রসুনের কোয়া নয়, এখানে আদা বাটা আর তার সাথে পেঁয়াজ বাটাটাও আমি অল্প দেবো। তবে বলতে গেলে আমি কিন্তু প্রত্যেক দিনের মতোই আমার বাড়িতে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা সবগুলোকে একসাথে বেটে নিয়ে ফ্রিজে স্টোর করে রাখি। বলতে গেলে 7 থেকে 10 দিন কিন্তু খুব ভালো মতো থেকে যায়। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু দিয়েই দিয়েছিলাম পেঁয়াজ বাটা আর আদা বাটা। তো এটাকে খুব ভালো মতো মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু এতে যেই মশলাটা বলেছিলাম পালক পনির মশলা, সেটাকে দিয়ে দেবো। দিয়ে কষিয়ে নিয়ে কিন্তু ব্যাটাটা দিয়ে দেবো। মশলাটা যতক্ষণ কষাবো, কষানোর উপর কিন্তু ডিপেন্ড করে মশলাটার যে একটা উগ্র মানে গন্ধ, সেটা কিন্তু চলে যায় কষানোর উপর। তো এখানে দেখতে পাচ্ছ সেই মশলাটা কিন্তু দিয়ে দিচ্ছি, খুব সামান্য পরিমাণেই দিচ্ছি, এটা না দিলেও কোনো ব্যাপার নেই, আমার যেহেতু ছিল সেহেতু আমি দিচ্ছি। তবে কিন্তু চেষ্টা করবে আদা আর পেঁয়াজ বাটাটা দেওয়ার। এখানে শেষে কিন্তু দিয়ে দিচ্ছি ব্যাটারটা, কারণ একদম মশলার যে উগ্র গন্ধটা সেটা অনেকটাই চলে গেছে, তাই এখানে দিয়ে দিলাম ব্যাটারটাকে দিয়েও খুব ভালো মতো কষিয়ে নেব। কারণ পালক পনির যখন আমরা মানে পালং শাকটাকে যখন পিষিয়ে নিই, তখন কিন্তু শাকের যে রঙটা সবুজ, সেটা কিন্তু সবুজই থেকে যায়। এটাকে যখন আবার আস্তে আস্তে কষিয়ে নিই, সেই সবুজটা কিন্তু অনেকটা কালো টাইপের হয়, মানে একটু কালচে টাইপের হয়ে যায়। আর সব শেষে এই যে রয়েছে বাটার কিন্তু আমরা কম বেশি সব রান্নাতেই দিই। বাটারও কিন্তু আমার ভীষণই প্রিয়, আর আমি বেশ কিছুটা বাটার দিয়ে দিয়েছি রান্নাতেই। আর এই যে দেখতে পাচ্ছ এখানে পনিরগুলো প্রায় একে একে দিয়ে দিয়েছিলাম। তো এটা কিন্তু যতক্ষণ সেদ্ধ হবে, ততক্ষণই সেদ্ধ হয়ে গেলেই কিন্তু আজকের মতো একদম পারফেক্ট তৈরি হয়ে গেল পালক পনির। তোমরা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে জানিও কমেন্ট বক্সে।